ও দয়াল আল্লাহ, আমি জীবনে চিন্তা করিয়া দেখলাম আমার জীবনে আমার গুনাহ ছাড়া আর কোনো নেক কাজ নাই। আমি যদি এই গুনাহ নিয়ে কবরে যাই আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও দয়ার মালিক, আমার তো জানা নাই আমি যে আপনার কাছে আবার এভাবে ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে আমার গোলাম, আমি বুঝতে পারিছি তুই আমার আযাবের ভয় করিয়া আজকে তোর সন্তানদেরকে ওসিয়ত করে গেলি। এরে আমার গোলাম শুনিয়া রাখ, আমি এমন একজন দয়ার মালিক, জীবনে যত অন্যায় করবি আমি আল্লাহ তোর অন্যায়ের দিকে একটা বারও তাকাবো না। আমি আল্লাহ যদি একটা বার আমি আল্লাহর কাছে কান্না করে বলো, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি আর অন্যায় করব না। ও দয়ার আল্লাহ, জীবনটা গুনায় গুনায় কাটাইলাম। এরে যুবক সন্তান, কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো, আর অন্যায় করো না। কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে আমার গোলামের দল শুনিয়া রাখ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। আমি আল্লাহ এমন একজন রব, তুমি গুনাহ করিয়া যদি আমি আল্লাহকে একটা বার ডাক দেও, আমি আল্লাহ তোমার জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও দয়ার মালিক, আর জীবনে অন্যায় করব না। এরে যুবক সন্তান, এখন থেকে যদি তওবার উপর মজবুত হয়ে চলতে পারো, রে বাবা, আমার আল্লাহ কেমন দয়ালু আল্লাহ, তোমাকে এমন জান্নাত দান করবে যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়। এ যুবক সন্তান, যেই জান্নাতের তলদেশে দুধের নহর প্রবাহিত হয়, এত শান্তি, এত শান্তি, যেই জান্নাতে যাওয়ার পর আর কোনো পেরেশানি থাকবে না। এরে যুবক সন্তান, আমার আল্লাহ এমন জান্নাত দান করবে যেই জান্নাতে যাওয়ার পর যা ইচ্ছা তোমার তাই তুমি নিতে পারবা। এর যুবক সন্তান, সবচেয়ে বড় পাওয়া কোন জিনিসটা রে বাবা? আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার পর ওই সময় যখন আল্লাহ সব দিয়া দিবে, এমন অবস্থার মধ্যে সব জান্নাতীদের মধ্যে একটা পেরেশানি ভাব থাকবে। ডাক দিয়া বলবে, কিসের জন্য যেন একটু পেরেশান লাগে, কি যেন মনে হয় পাই না। ওই সময় ওই জান্নাতীরা উলামায়ে কেরামদেরকে ডাক দিয়া বলবে, আমরা সব পাইছি, মনে হয় কি যেন পাই না। এই কথা বলার পর ওই জান্নাতীরা ওই সময় বলবে, আমরা সব পাইছি, যেইটা পাই না সেটা হলো আমার মাওলার দিদার। এই জন্য যুবক সন্তান, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহর মুলাকাত যখন হয়ে যাবে, এর থেকে আর শান্তি কিছুই নাই। এই জন্য যুবক সন্তান, আর অন্যায় করো না, আর
নিজের চেহারাটাকে নষ্ট করে দিস না। আর অন্যায় করিয়া করিয়া জাহান্নামের আযাব নিজের উপর ওয়াজিব করে দিস না। কারণ গুনাহ করিয়া করিয়া নিজের উপর জুলুম করে দিবা। কারণ জাহান্নামের আগুন কিন্তু তোমার এই ভোগ করতে হবে। এই জন্য যুবক সন্তান, আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। জীবনে কত রকমের অন্যায় করেছো, যেই মা বাবাকে এত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছি, আজকে সেই মা বাবাকে কেমন ভাবে কষ্ট দাও একটা বারো চিন্তা করলা না? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তান জানো, সেই মায়ের উদরে আসার পর তোমার স্বাভাবিক মায়ের চলাফেরা বন্ধ হয়ে গেল, তোমার মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। এর যুবক সন্তান, এই জন্য সময় আছে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবার সাথে অন্যায় আচরণ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে উলামায়ে কেরামদের বিরুদ্ধে যাব না, আর জীবনে কোরআনের বিরুদ্ধে যাব না। এখন যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, ও আল্লাহ কবুল করে নেন। ও আল্লাহ তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। ও আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন। ও আল্লাহ আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দেন। আমি আজকে আমরা মানুষ, আল্লাহর ভয় অন্তরে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে বনি আদম কখনো গুনার কাজে যাইতো না, কথা বলেন ঠিক? যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো তাহলে কখনো যুবক সন্তান মোবাইলের গুনায় লিপ্ত হয়ে যাইতো না, কথা বলেন ঠিক? যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো তাহলে কখনো মানুষ নামাজ বাদ দিয়ে আড্ডার কাজে লিপ্ত হয়ে যাইতো না, কথা বলেন ঠিক না বেটি? যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো কখনো মানুষ অন্যায় কাজে লিপ্ত হতে পারতো না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো কখনো আল্লাহর ওয়াদা তারা ভঙ্গ করতে পারতো না, আল্লাহর আদেশকেও অমান্য করতে পারতো না। আল্লাহ বলেন, এর ইমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ এত দয়া করিয়া মায়া করিয়া ঈমান নামক দৌলতটা আমি দান করলাম। এই ঈমান নামক দৌলত দেওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই, তোমাদের এই ঈমানকে কেড়ে নেওয়ার জন্য একজন শত্রু লেগে আছে। সেই শত্রুর মোকাবেলা করার জন্য তোমরা আমি আল্লাহর হুকুম পালন করো। এ দুনিয়ার মানুষ আজকে তাকাইয়া দেখো, আজকে দুনিয়ার মানুষগুলো দিনের অর্থাৎ দুনিয়ার মোহে পড়িয়া আমার মাওলাকে ভুলে গেল, একটা বারো চিন্তা করে নাই আমার রব আমার আল্লাহ এত আদর করিয়া এত মায়া করিয়া এত সুন্দর চেহারাটা দান করলেন, আমার আল্লাহ এত সুন্দর হাত পা গুলো আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর জিসিমটা আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর আলো বাতাস সব কিছু আমার আল্লাহ দান করলেন। আমার আল্লাহ পারতেন তোমার চেহারাটার চক্ষুগুলো সামন দিকে দিয়া তোমার জবানটাকে পিছনের দিকে আমার আল্লাহ পারতেন কি পারতেন না? কথা কয় না? আমার আল্লাহ পারতেন তোমার একটা হাতকে পঙ্গু বানাইয়া দিতে, আমার আল্লাহ পারতেন তোমার একটা পাকে অচল বানাইয়া দিতে, আমার আল্লাহ পারতেন তোমার অক্সিজেন বন্ধ করে দিতে, আমার আল্লাহ কিন্তু পারতেন সূর্যের আলো বন্ধ করে দিতে। আমার আল্লাহ কিছুই করে না। এত অন্যায় করতেছো এর যুবক সন্তান, এমন সন্তান আছে তাকাইয়া দেখো, আজকে সারাটা দিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? তারপরও আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, তারপরও আমার আল্লাহ আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ এত দয়া করিয়া এত মায়া করিয়া, আমার আল্লাহ এত দয়া মায়া করিয়া তোমার জন্য সূর্যের আলো আগের মতো রাখলো। আমার আল্লাহ এত দয়া করিয়া মায়া করিয়া তোমার জন্য সবকিছু আগের মতো রেখে দিল। তারপরও কেমন করে আমার মাওলার নাফরমানি করো, যখন অন্যায় কাজে লিপ্ত হও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এর ইনসানের দল, তোমাদের রবের প্রতি তোমাদেরকে কোন জিনিস ধোঁকায় পালায় দিল? তোমাকে কোনো এমপি বানায় না, কোনো মন্ত্রী বানায় না, তোমার মা বাবা কেউ তোমাকে বানায় না, একমাত্র বানাইছেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ বানানোর পর আল্লাহর কেমন ভাবে নাফরমানি করো,
এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো, আপনার কাছে জানতে চাই, একটা প্রশ্নের জবাব দাও। কোন কর্মচারী যদি মালিকের কাজ না করে, মালিক তাকে বেতন দেয় না? কথা বলেন ঠিক নেই? এরে বাবা, যদি কাজ করে তাহলে মালিক তার বেতন দেয়। আমার রব এত সুন্দর করিয়া তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলো, আজকে সেই রবকে কেমন করে ভুলে গেলা? সেই রবের আদর্শ, সেই রবকে কেমন করে ভুলিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিতেছো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে ইমানদারের দল, তোমাদেরকে ঈমান নামক দৌলত দিলাম, তোমরা এই ঈমান নামক দৌলতটা পাইয়া অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও না, ঈমানটাকে নষ্ট করে দিও না। এক নাম্বার ভয়, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। তাকাইয়া দেখো, ওই যে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে 10 জন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তাদের মধ্যে তারপর আল্লাহর ভয় বন্ধ নাই। আবু বকর কেমন ভাবে কান্না করতেন, সারাটা দিন রাত্র কান্না করতেন। মায়ার নবী তাকাইয়া দেখে আবু বকর নামাজের মধ্যেও দাঁড়ায় কান্না করে। মায়ার নবী তাকাইয়া দেখে নামাজ শেষ করিয়া হাতটা উঠাইয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে আবু বকর, আমার আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে, তারপরও এত কান্না কেন করো? জানতে চাই, তুমি তো মরার পরেই জান্নাতে চলে যাইবা, কারণ আমার আল্লাহ তোমাকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছে। আবু বকর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমাকে যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, আমার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, সেই আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যায়, আর যদি আমার জান্নাতের টিকিটটা আবার নিয়ে যায়, তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর কান্না, যেই অর্ধ জাহানের শাসক ওমর, বন্ধ নাই। মুসলমানের আনন্দের দিন কয়টা? ধরে বলেন কয়টা? ঈদুল ফিতর আর ঈদুল আজহা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি রমজানের ঈদ আর কোরবানির ঈদ। এই দুইটা ঈদের দিন আনন্দ উৎসব পালন করবে মুসলমানরা। ঈদের নামাজ আদায় করবে, ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করিয়া মানুষের সাথে মোলাকাত করিয়া নিজের আনন্দটা প্রকাশ করে দিবে। খলিফাতুল মুসলিমিন ঈদের দিন আনন্দ, সব সাহাবায়ে কেরাম মিলিয়া আনন্দ উৎসব পালন করার জন্য ঈদগাহে আসলো নামাজ আদায় করার জন্য। তাকাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমরের কোনো খবর নাই। এরে বাবা বলেন তো, আপনাদের এলাকার যদি ঈদগাহে গিয়া তাকাইয়া দেখেন ইমাম সাহেব নাই, অবস্থাটা কেমন হবে? বুঝলেন কথা? আনন্দের জন্য ঈদের দিন তো মূল আনন্দ ঈদের নামাজ, কথা বলেন ঠিক নি? সেই নামাজে পড়ার জন্য ইমাম সাহেব নাই, অবস্থা কি ভালো থাকবে না খারাপ হবে? তাকাইয়া দেখে সাহাবায়ে কেরাম, তাকাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমরের কোনো খবর নাই। ওমরের খবর না থাকার কারণে সবাই চিন্তিত হয়ে গেল, কারণ ওমরের মেজাজটা ঠান্ডা না গরম? কথা কয় না, ঠান্ডা না গরম? যেই ওমর মায়ার নবীর গর্দান আনতে গিয়া মুসলমান হয়ে গেলেন, মুসলমান হইয়া ডাক দিয়া বলে, কে আছো? তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে বিধবা বানাবে? কে আছো? তোমার সন্তানদেরকে এতিম বানাবে? আসো আমার সামনে এসে দাঁড়াও। মুসলমানের বিরুদ্ধে যদি কেউ কথা বলো, তাহলে তোমার গর্দানটা আমার হাত দ্বারা উড়াইয়া দিব। সেই ওমর তাকাইয়া দেখে ওমর ঈদগাহের মধ্যে নাই। সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তিত, সকলের মধ্যে একটা ভয়, ওমর কেন আজকে ঈদগাহের মধ্যে আসে না? কেন ওমর আজকে ঈদগাহের মধ্যে আসে না? কেন নামাজ আদায় করবো আমরা, কিভাবে নামাজ আদায় করব? এই চিন্তা করিয়া সবার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল, বৃদ্ধ সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলিয়া আর কয়েকজন সাহাবী মিলিয়া ওমরের ঘরের সামনে হাজির হওয়ার পর তাকাইয়া দেখে ঘরের থেকে কেমন যেন গুনগুন করে কান্নার আওয়াজ। ওমর আর কান্না শুনিয়া সালমান ফারসি ডাক দিয়া বলে, রে ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? তার কারণটা কি একটু জানতে চাই। আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, সবাই আনন্দ উৎসব পালন করবে, আপনি কেন এমন ভাবে কান্না করেন? তার কারণটা জানতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবায়ে কেরাম, শুনিয়া নাও, আমি যে ঈদের আনন্দ করব, আমার মধ্যে তো আনন্দ নাই। বলে, কেন আনন্দ নাই? বলে, এক নাম্বার কারণ হলো আমি যারা রমজানের রোজা রাখলাম, সেই রোজা আমার কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই। আমার মালিক আল্লাহ যদি ডাক দিয়া বলে, আরে উমর,
রমজানে রোজা রাখলি সেই রোজা আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি যে রমজানে কোরআন তেলাওয়াত করলাম সেই তেলাওয়াত আমার কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই। আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, আরে উমর তুমি যে রমজানে কোরআন তেলাওয়াত করলা সেটা আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমি যে রমজানে তারাবিহের নামাজ আদায় করলাম সেই তারাবিহের নামাজ আদায় করেছি, আমার আল্লাহ যদি ডাক দিয়া বলি, এরে ওমর তুমি যে রমজানে তারাবিহের নামাজ আদায় করেছো সেই নামাজ আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি কি জবাব আমি আমার মালিকের কাছে দিব? এমন শুধু কান্না আর কান্না। পয়গম্বরের সাহাবী উসমানের চোখও কান্না, যেই উসমান কবর দেখলে এত কান্না করতেন, জান্নাত জাহান্নামের ভয়ের কথা শুনলে এত কান্না করতেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও উসমান বলো তুমি কেন কবর দেখলে এত কান্না করো, অথচ জান্নাত জাহান্নামের বয়ান শুনলে এত কান্না করো না? উসমান ডাক দিয়া বলে, এরে সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, মায়ার নবী বয়ানের মধ্যে বলেছে, বলে কবর নাকি প্রথম ঘাটি, এই কবর যদি পার হইয়া যায় আমার পরকাল সব সহজ হয়ে যাবে, আর কবরের মধ্যে যদি ধরা খাইয়া যায় আমার জন্য পরকাল বড় কঠিন হয়ে যাবে। এরে যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, এ বৃদ্ধ বাবা আজকে কেমন করে অন্যায় করতেছো? আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাও, সাহাবায়ে কেরামের মতো ভয় অন্তরে ঢুকায় নাও। এরে বাবা যত বিপদের মধ্যেই পড়ো না কেন, বিপদ থেকে হেফাজত করবে কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে আল্লাহ জানায়া দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই দুনিয়ার মানুষের দল শুনিয়া নাও, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া জানায়া দেয়, যত বিপদের মধ্যেই পড়ো না কেন, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আজকে বনি আদম গুনাহ করার জন্য, রিজিক অন্বেষণের জন্য গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, সোলামী ব্যাংকে দৌড়ায়, কত রকমের ব্যাংকে লোন আনার জন্য দৌড়ায়। আল্লাহ তাআলা বলে, যদি আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নাও, আমি আল্লাহ তোমাকে কোথা থেকে রিজিক দেব সেটা তুমিও টেরও পাইবা না। এরে বাবা আজকে কেমন করে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও না। আল্লাহর একজন বান্দা ছিল মদিনার জমিন থেকে 350 মাইল দূরত্বের রাস্তা। আল্লাহর বান্দা মনে মনে বড় আশা করে গেল যে আল্লাহর বান্দা মায়ার নবীর রওজা জিয়ারত করবে। মায়ার নবীর রওজা জিয়ারত করার জন্য সাওয়ারে নিয়ে তৈরি হয়ে গেলেন। সাওয়ারে নিয়ে কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখে সন্ধ্যা ঘনিয়ে আসলো। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা, আমি এখান থেকে আমি সময়টা কাটাইয়া আবার যখন সকাল হয়ে যাবে আমি আমার মায়ার নবীর রওজা জিয়ারত করব। মায়ার নবীর রওজা জিয়ারতের জন্য তৈরি হয়ে যায়। চলতেছে চলতেছে, পথের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ভয় সেটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা। আল্লাহর বান্দা মনে আশা নিয়ে দৌড়ায়। যখন আর একটু অগ্রসর হওয়ার পর তাকাইয়া দেখে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সাওয়ারিটা বাদিয়া একটু বিশ্রাম নেওয়ার জন্য চলে গেলেন। তাকাইয়া দেখে কিছুক্ষণ পর ওই আল্লাহর বান্দার সাওয়ারিটা ছুটিয়া আরেকজন আল্লাহর বান্দার ফসলি জমিটা নষ্ট করে ফেললো। আল্লাহর বান্দার ফসলি জমি নষ্ট করার কারণে ওই ফসলওয়ালা আসিয়া তাকায়া দেখে তার ওই সাওয়ারি আসিয়া ফসলগুলো নষ্ট করে ফেলেছে। ফসলগুলো নষ্ট করার কারণে আল্লাহর বান্দা মুরব্বী লোকটা গিয়া তাড়াতাড়ি পাথর ডিল মারিয়া তাড়ানোর জন্য, ওই পাথর ডিল মারার কারণে ঘটনাক্রমে পাথরটা এমন ভাবে আঘাত লাগলো, সাথে সাথে সাওয়ারিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মনের মধ্যে ভয়, আমি তো ইচ্ছা করে আঘাত করলাম না, আমি মাত্র তাড়ানোর জন্য একটু পাথর ডিল মারলাম, কিন্তু এমন ভাবে আঘাত লেগে গেল যার কারণে এই সাওয়ারিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মনের মধ্যে চিন্তা, হঠাৎ করে ওই সাওয়ারিওয়ালা তাকাইয়া দেখে তার সাওয়ারিটার পাশে নাই। না থাকার কারণে দৌড়ায় খুঁজতেছে, তাকাইয়া দেখে একজন বৃদ্ধ লোক ওই জমিনের মধ্যে দাঁড়ায় রয়েছে, আর সাওয়ারিটা ওই জমিনের নিচে শুয়ে রয়েছে। দৌড়ে গিয়ে হাজির হয়ে গেল। দৌড়ে হাজির হয়ে বলে, এরে চাচা বলো কেন
ওই সাওয়ারিটা আমার কে আঘাত করেছে আর কে মেরেছে একটু জানতে চাই। বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, হে যুবক সন্তান, আমি তোমার সাওয়ারিটাকে ইচ্ছা করে আঘাত করি নাই, আমার ফসলগুলো নষ্ট করার কারণে তোমার সাওয়ারিটাকে একটু ঢিল মেরেছিলাম, কিন্তু হঠাৎ করে আঘাত লাগিয়া তোমার সাওয়ারিটা দুনিয়া থেকে বিদায় নিয়েছি। যুবক সন্তানের রক্ত গরম, যুবক সন্তান রাগান্বিত হইয়া ওই যুবক সন্তান বৃদ্ধ লোক কেমন ভাবে ধাক্কা দেওয়ার কারণে হার্ট অ্যাটাক করে বৃদ্ধ লোকটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মনের মধ্যে ভয়, ওই সময়টা ছিল খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন আমল ছিল রে বাবা। মনের মধ্যে একটা চিন্তা, যদি আজকে আমি এখান থেকে চলে যাই আমাকে কেউ দেখবে না, কিন্তু একজন দেখবে, তিনার নামটা কি? মনের মধ্যে চিন্তা নিয়া একবার দাঁড়ায় রইছে, আর একবার চিন্তা করে নাকি এখান থেকে চলে যাব। বলে না না, আমি ওমরের বিচার থেকে বাঁচতে পারলাম, আমার আল্লাহর কাঠগড়ার থেকে বাঁচার কোনো আমার সুযোগ নাই। এই চিন্তা করিয়া যুবক সন্তান বৃদ্ধ লোকের পাশে দাঁড়ায় রইল। তাকাইয়া দেখে কিছুক্ষণ পর ওই বৃদ্ধ লোকের দুই সন্তান আসিয়া তাকাইয়া দেখে তার বাবা মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ জমিনের মধ্যে শুয়ে রয়েছে। দুইটা সন্তান ডাক দিয়া বলে, এরে যুবক সন্তান, বলো আমার বাবাকে কে আঘাত করেছে আর কে মেরেছে একটু জানতে চাই। ওই যুবকদের কথা শুনিয়া যুবক সন্তান ডাক দিয়া বলে, আমি তোমার বাবাকে ইচ্ছা করে আঘাত করি নাই, রাগান্বিত হয়ে একটু ধাক্কা দেওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শুনিয়া দুই সন্তান বলে, আমরা তোমাকে কেউ আঘাত করব না, আমরা সবাই ওমরের কাছে গিয়া নালিশ দিব। ওই যুবকের মনের মধ্যে ভয়, কারণ চিন্তা ঢুকে গেল, মন যদি শুনিয়া পেলে তাহলে আমার আজকে দুনিয়ার থাকা হবে না, কারণ কসসের বিরুদ্ধে আবার বিপরীত কসস করতে হবে। এই চিন্তা করিয়া যুবক সন্তানটাকে নিয়ে ওমরের দরবারে হাজির হয়ে গেল। ওমরের দরবারে হাজির হওয়ার পর ওমর ডাক দিয়া বলে, হে যুবক সন্তানরা, বলো কেন আমার কাছে আসছো একটু জানতে চাই। যখন ঘটনা বিস্তারিতভাবে খুলে বললেন, ওই যুবক সন্তানকে তখন ফাঁসির হুকুম দিয়া দিলেন, মৃত্যু দিয়া দিন, অর্থাৎ মৃত্যুদণ্ড জারি করে দিলেন। এমতো অবস্থায় যুবককে ডাক দিয়া বলে, রে যুবক সন্তান, বলো তোমার কোনো শেষ কোনো ইচ্ছা আছে কিনা? এমন হয় না, বুঝেন কথা, কিন্তু মৃত্যুদণ্ড দিলে এটা বলে না আপনার কোনো শেষ ইচ্ছা আসেনি, যদি থাকে তো বলেন আপনার সে আশাটা পূরণ করতে পারে কিনা। এমন হয় কি হয় না? যুবককে ডাক দিয়া বলে, যুবক সন্তান বলো তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? বলে আছে। বলে কি ইচ্ছা? বলে আমি একটু বাড়ি যেতে চাই। আচ্ছা বলেন তো, বাড়ির যদি এমন সুযোগ দেয় কি আর আসবো? আমাকে বাঙালি হইলে তো ইন্ডিয়া ফালায় যেত, কথা বলেন ঠিক নেই? হ্যাঁ, যুবক এই কথা বলছে। ওমর বলে, অন্য এটা বাদ দিয়ে অন্য কিছু আছে না সেটা বলো। বলে এটার বাদ দেওয়ার অন্য কোনো ইচ্ছা নাই। এদিক দিয়ে বলে না, কেন যাইবা? বলে আমার বাসার মধ্যে কিছু ঋণ করে আসছিলাম, সেই ঋণ নিয়ে যদি আমি মারা যাই, আল্লাহ তাআলা হাসরের ময়দান আমাকে ডাক দিয়া এবং তাকে ওই ঋণ ওয়ালার তার পরিশোধ করতে হবে, এজন্য চাচ্ছিলাম তার ঋণটা পরিশোধ করার জন্য। কথা কিন্তু সত্য, যদিও মতলব সময় খারাপ হতে পারে, কথা বলেন ঠিক নেই? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কথা বলেন ঠিক না বেঠিক? এমন হয় না মাঝে মাঝে? এই চিন্তা করে ওমর বলে, কথা তো ঠিক আছে, যদি আবার ফালাইয়া যাও এই অবস্থা কি আবার কি করবো? হ্যাঁ, এই চিন্তা হয়ে গেছে। সবাই ডাক দিয়া বলে, না এই সুযোগ দেওয়া যাবে না, ফলাইয়া যাইতে পারে। ওমর ডাক দিয়া বলে, এমন কোনো সুযোগ নাই, বাসায় যাওয়ার কোনো সুযোগ নাই। বলে যদি সুযোগ না থাকলে আমার আর কোনো চাওয়া নাই। এদিক দিয়া তাকাইয়া দেখে সব সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতে পায় যুবকটা মনে মনে কেমন যেন একটু কষ্ট নিয়ে রয়েছে। এদিক দিয়ে একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর খাদেম ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই। বলে কি কথা? আপনি বলে দেন। বলে যদি আপনি আমাকে হুকুম দেন তাহলে আমি তার জামিন হইয়া আমি তাকে তার বাসায় যাওয়ার জন্য দিতে পারি। এই কথা বলার পর ওমর ডাক দিয়া বলে, রে আবু যর গিফারি, শুনো, তুমি কি বলতেছো একটু কি বুঝতে পারো কিনা? যদি এই যুবক সন্তান না আসে তাহলে কিন্তু তোমাকে বাঁশির কাস্টে ঝুলানো হবে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর,
ওমর আপনি যাই বলেন না কেন আমি তার জামিন নিয়েছি, যদি না আসে আমার কোনো আফসোস নাই, তবে আমি আমার মাওলার কাছে গিয়া বলতে পারবো আমি আমার মুসলমান ভাইয়ের উপকার করে আসলাম। এই চিন্তা করিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সন্তানের জামিন হইয়া ঘোষণা দিয়া দিল অমুক দিন অমুক তারিখে জুমার নামাজ আদায় করিয়া সবার সামনে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আল্লাহর বান্দা যুবক সন্তান সাওয়ারি নিয়ে দৌড়াইয়া গিয়া বাসায় চলে যায়। তাকাইয়া দেখে যখন আস্তে আস্তে করে সময় চলে আসলো, ফাঁসির সময় চলে আসলো, কিন্তু তাকাইয়া দেখে ওই যুবকের কোনো খবর নাই। এই না খবর থাকার কারণে মনের মধ্যে সবার চিন্তা, যেই ওমরের এত কঠিন মন, আসাধ্য মন অর্থাৎ শক্ত মন ছিল, যেই ওমরের মন সহসায় গলে না, সেই ওমরও কেমন যেন চিন্তায় পড়ে গেল। এই যুবক সন্তান যদি না আসে নবীর সাহাবী আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে হবে। মনের মধ্যে চিন্তা, সবাই চিন্তায় পড়ে গেল। তাকাইয়া দেখে ওই যুবক সন্তান আসে না। না আসার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠায় দেয়, তাড়াতাড়ি যাও আবু যর গিফারির কাছে যাও, আবু যর গিফারিকে তাড়াতাড়ি নিয়ে আসো। কেন আজকে জামিন হয়েছে, জন্য জামিনের সাজা ভোগ করতে হবে। আবু যর গিফারিকে হাতে ধরার জন্য যখন চলে গেল, আবু যর গিফারি ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, না না আমার হাতও ধরার দরকার নাই, আমি নিজেই গিয়া তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝুলে যাব। আবু যর গিফারি যখন দৌড়ায়, ওমর কেমন যেন কান্নার আওয়াজ, ওমর চোখ দিয়া পানি পড়তেছে, আর ডাক দিয়া বলে, এরে আবু যর বলো কেন আজকে তুমি তার জামিন হইলা? আজকে জামিন হইয়া ওই যুবক সন্তানটা এখনো আসে না, যার কারণে তোমার ফাঁসির কাস্টে ঝুলতে হয়। এদিক দিয়া মক্কার জমিনে, মদিনার জমিনে সবাই কেমন যেন কান্নার রোল পড়ে গেল, সবাই চিন্তায় পড়ে গেল, হায় হায় আজকে আবু যর গিফারিকে ফাঁসি দিয়া দিবে, তো একজন ভালো মানুষ ছিল। সবার মধ্যে কেমন যেন কান্না শুরু হয়ে গেল, সবাই কান্না করে, আবু যর কেমন যেন হাসি দেওয়ার কারণে সবাই ডাক দেয়া বলে, এরে আবু যর গিফারি বলো কেন তুমি হাসি দাও? সবাই কান্না করে, তুমি কেন হাসি দিতেছো? আবু যর গিফারি বলি, আমি তো মৃত্যুবরণ করি না, স্বয়ং আমি আমার জান্নাতে ঢুকতে চাই। আবু যর গিফারি এই কথা বলার পর সমস্ত সাহাবায়ে কেরাম আরো কান্না করে, চিন্তার মধ্যে পড়ে গেল, হায় হায় আবু যর গিফারিকে কেমন করে ফাঁসি দেওয়া যায়? যে আবু যর গিফারি ছিল নবীর খাদেম ছিল, আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলাবে, কে যেন তাকাইয়া দেখতে পায় ওই যে যুবক সন্তান দৌড়ায় আসতেছে। যুবক সন্তান দৌড়ায় আসার কারণে আবু যর গিফারি তাকাইয়া দেখতে পায় ওই যুবক সন্তান দৌড়ায় আসতেছে। একজন সাহাবী ওমরকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, তাকাইয়া দেখেন মনে হয় যুবক সন্তানটা আসতেছে। যুবক সন্তান আসিয়া খলিফাতুল মুসলিমিন ওমরের পায়ে জড়াইয়া ধরে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার সময় মতো আসতে পারি না, এই জন্য আমাকে ক্ষমা করে দেন। ওই আবু যর গিফারির পায়ে জড়াইয়া ধরে কান্না করে, এরে আবু যর গিফারি, তুমি আমাকে এমন একটা বিপদ থেকে তুমি আমাকে সাহায্য করেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার সম্মানটা নষ্ট হয়ে গেছে। আবু যর গিফারি ওমর সবাই দেখিয়া, যেই সাহাবায়ে কেরামরা আবু যর গিফারির জন্য কান্না করেছে, ওই সাহাবায়ে কেরামরা সবাই আবার এই যুবকের জন্য কান্না শুরু করে দিলেন। কি এমন একটা যুবক, যেই যুবক মৃত্যুর ভয় করে না, যেই যুবক মৃত্যুর প্রস্তুতি নিয়ে আবার বাসার থেকে চলে আসলো, এটা কেমন একটা যুবক? মনের মধ্যে সবার চিন্তা ঢুকে গেল। ওই যে বৃদ্ধ লোকটা মারা গেল, তার দুইটা সন্তান তাকাইয়া এই হালতগুলো দেখতেছি। এই হালতগুলো দেখার পর দুইটা সন্তান হঠাৎ করে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমরা বুঝতে পারি যে যুবক সন্তানটা ইচ্ছা করে আমার বাবাকে মারে না। আমরা আজকে থেকে 2 ভাই নয়, আজকে থেকে আমরা 3 ভাই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহর ভয় অন্তরে ঢুকাবে, আল্লাহ তাআলা সে যতই বিপদের মধ্যে পড়ুক না কেন, আল্লাহ তাকে হেফাজত করবে। এই যুবক সন্তানের মনে ভয় ছিল, আমি ওমর
কবরের কাছ থেকে বাঁচতে পারবো, কিন্তু হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাঠগড়ে দাঁড়াতে হবে। এই জন্য যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানাও। এর যুবক সন্তান একটা বারো চিন্তা করো নাই, এই দুনিয়ার আগুন তো কিছু না, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। একটা বারে কি চিন্তা করো নাই, এই দুনিয়ার আগুন লাগা মাত্র বাড়িঘর সব জলে পড়ে সারকার হয়ে যায়। ওই যে ঢাকার জমিনে কাউরান বাজারে আগুন লাগিয়া এত মজবুত মজবুত প্রাসাদগুলো ধ্বংস হয়ে গেল। ওই যে বঙ্গবাজারে আগুন লাগিয়া এত মজবুত মজবুত প্রাসাদগুলো ধ্বংস হয়ে গেল। আপনাদের গাউসিয়া মার্কেটের মধ্যে আগুন লাগিয়া সব কিছু জলে পড়ে সারকার হয়ে গেল। গত 2-3 বছর আগে বরিশাল ভোলাগামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহাগুলো জলে পড়ে সারকার হয়ে গেল। হে যুবক সন্তান, এমন অবস্থা হয়ে গেল, মা সন্তানকে চিনতে পায় না, সন্তান মা বাবাকে চিনতে পায় না। এমন হালাত হয়ে গেল, স্বামী স্ত্রীকে চিনতে পায় না, স্ত্রী স্বামীকে চিনতে পায় না। এর যুবক সন্তান, যদি অন্যায় নিয়া আল্লাহর আযাব ভোগ করতে পারবা না, যদি অন্যায় নিয়া কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর জানো? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আবু হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহগার বেঈমান হইয়া কবরে যায়, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত। আর যারা নেককার হইয়া ভালো মানুষ হইয়া কবরে যাবে, তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। এর যুবক সন্তান, এই জন্য সময় আছে, গুনাহ নিয়া কবরে যাস না, মা বাবার অবাধ্য সন্তান হইয়া কবরে যাস না। অনেক যুবক সন্তান এমন আছে, মা বাবাকে কষ্ট দিয়া জীবনটা ধ্বংস করে দিয়েছে, আর ধ্বংস করিস না। এর যুবক সন্তান, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও। ওই মা বাবা যদি একটা বার বদদুয়া দিয়া দেয়, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এর যুবক সন্তান, এই জন্য সবাই আছে, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকায়া নাও। গুনাহগার বেঈমান নাফরমান হইয়া যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। এমন চিল্লানোর আওয়াজ, চিল্লানোর আওয়াজ। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, এমন বিষধর সাবধান। ওই সাপ যদি হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস পালাইতো, তাহলে কখনো কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে গাছপালা তরুলতা জন্মাইতো না। এর যুবক সন্তান, এই জন্য সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আযাব সহ্য করতে পারবা না রে যুবক সন্তান, যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যাও। ওই কবরের মধ্যে ওই সাপ যদি একবার দংশন করে, 70 গজ নিচে চলে যাইবা। যখন কবরে রাখা হবে, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যাও, ওই সময় শুধু বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ওই আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর জাহান্নামী মিথ্যাবাদী, তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ওই বেনামাজি নাফরমানকে যখন কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ, এমন তাপ শুরু হয়ে যাবে, সাথে সাথে কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। এমন পিপাসায় কাতর হইয়া আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বস্ত্র ডাকার পর আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আল্লাহ তাআলাকে এত বছর ডাকার পর আমার আল্লাহ আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্তবোঝ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া যখন গুনাহগারকে দেওয়া হবে, ওই গুনাহগারটা আগুনের পাত্রটা নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোস্তগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল আল্লাহ পানি পাইলাম না। ও দয়ার মালিক, এগুলা
এগুলা কি পানি দিলাও আল্লাহ। আল্লাহ তাআলা তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুল পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, ওই চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোস্তগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোস্ত নাই, চেহারার মধ্যেও গোস্ত নাই। এর যুবক সন্তান কঙ্কালের মতো হয়ে যাইবা। আবার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ। আল্লাহ তাআলা তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুল পানিগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়ার পর রে বাবা, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এরে যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করো। এরে যুবক সন্তান, যদি জাহান্নামী হইয়া কবরে যাও, এমন খাবার তোমাকে দেওয়া হবে, জাক্কুম বল দিবে। ক্ষুধার যন্ত্রণায় ওই কাঁটাযুক্ত জাক্কুম বলটা যখন মুখে দেওয়া হবে, এমন কাঁটাযুক্ত বল হওয়ার কারণে গলার নিচেও যাবে না, উপরে উঠবে না, শুধু কেমন যেন হা হা করে আওয়াজ দিবারে বাবা। তারপর আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। এই জন্য যুবক সন্তান, আর অন্যায় করো না। কত রকমের অন্যায় করতেছো আজকে, মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া, আত্মীয় স্বজনের ভয়টা করিয়া রাত্র গভীর বেলা দরওয়াজাটা আটকাইয়া দিয়েছো। দরওয়াজাটা আটকাইয়া ওই কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো। দুনিয়ার জমিনে তোমাকে কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি হলেন কে? জোরে বলেন, তিনি কে? এরে যুবক সন্তান, আজকে তুমি তোমার মায়ের ভয় করিয়া দরজাটা আটকায়া দিয়েছো, তুমি তোমার বাবার ভয় করিয়া দরওয়াজাটা আটকায়া দিয়েছো। এমন অবস্থার মধ্যে দরওয়াজাটা আটকাইয়া কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, এরে আমার উম্মতের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমার দুনিয়ার মধ্যে চলন যেমন হবে, মরণও কিন্তু তেমন হবে। মরণ তোমার যেমন হবে, তোমার হাসরও কিন্তু তেমন হবে রে বাবা। এই জন্য যদি গুনাহগার, বেঈমান, নাফরমান হয়ে কবরে যাও, বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আমার রব কিন্তু দয়ার মালিক, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নেই রে যুবক সন্তান। আল্লাহ শুধু বারবার তাকায় থাকে, কখন আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমার রব এমন একজন রব, যখন আল্লাহকে গুনার কথা স্মরণ করিয়া ডাক দিবা, আমার আল্লাহ তোমার ওই চোখের পানি গালের নিচে আসার আগে আগে তোমার জীবনের অন্যায়গুলো মাফ করে দিবে। এরে যুবক সন্তান, আবার রব কেমন রব জানো, কেমন দয়ালু আল্লাহ। একজন মূর্তি পূজক সারাটা জীবন মূর্তির পূজা করত, সনাম সনাম বলে ডাকতো। হঠাৎ করে একদিন ভুল ক্রমে আমার মালিককে সমাদ বলে ডাক দিয়েছে। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এর যুবক সন্তান, ওই মূর্তি পূজক আল্লাহকে যখন সমাদ বলে ডাক দিয়া ফেললেন, আল্লাহ তাআলা বলে, লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার গোলাম, বল বল, কেন আমাকে ডাকলি? ওই গুনাহগার মূর্তি পূজক চিন্তায় পড়ে গেল, এত বছর হয়ে গেল আমি আমার খোদাকে ডাকলাম, একটা বারো আমার খোদায় আমার সারাটা দিল না। আজকে আমি ভুল কমে কার ডাক দিলাম, কে যেন আমার ডাকে সারা দিতেছে। ওই মূর্তি পূজকটা দ্বিতীয়বার আবার ইচ্ছা করে ডাক দেয়। সমাদ বলে ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা বলে, লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার গোলাম, বল বল, কেন আমাকে ডাকছো? আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনার কত গোলাম আপনাকে ডাকে, আপনি সাড়া দেন না, কিন্তু আপনার মূর্তি পূজক সারাটা জীবন মূর্তির পূজা করত, আজকে ভুল ক্রমে আপনাকে ডাক দিছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে ফেরেশতাদের দল, তোরা কি জানো
সে সব সময় ওই মূর্তিটাকে আমি আল্লাহর সাথে শরীক করত, কিন্তু একটা দিনও মূর্তি তার জবাব দিতে পারে না। আজকে যদিও ভুলক্রমে আমি আল্লাহকে ডাক দেই, আজকে যদি আমি আর তার ডাকের সাড়া না দেই, তাহলে আমার মধ্যে আর মূর্তির মধ্যে সে পার্থক্যটা বুঝতে পারবে না। এরে যুবক সন্তান, আমার রব এমন একজন রব, আমার রব এমন একজন দয়ার আল্লাহ। এই যে মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার পরও কেমন অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। আল্লাহ তাআলা চিন্তা করে আমার বান্দাটা ফজরে আসলো না, মনে হয় জোহরে আমাকে আসিয়া ডাক দিবে। এরে বান্দা, যখন তুমি জোহরেও আসো না, আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকে। এরে যুবক সন্তান, তারপরে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। এই জন্য সময় আছে, মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও। আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। ওরে মা বোনের দল, আজকে কত অন্যায় করেছো, স্বামীর সম্পদ নষ্ট করে দিয়েছো, আল্লাহর আযাবের ভয়টা তোমার মধ্যে নাই। মায়ার নবী একদিন ঘরে বসে বসে কান্না করে, কন্যা ফাতেমা তাকাইয়া দেখে মায়ার নবী কান্না করে। মায়ার নবীর কান্না দেখিয়া কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান বলো, তুমি কি তোমার বাবা মায়ের কথা স্মরণ হয়েছে? বলে না না, নাকি আমার মা হযরত খাদিজার কথা স্মরণ হয়ে গেছে। কারণ আপনার দুঃখের দিনের সাথী, আপনার দুঃখের দিনের সাথে ছিলেন আমার মা। যেই মা আপনি যখন গুহার মধ্যে আল্লাহর দিনে মগ্ন থাকতেন, ওই সময় আমার মা, ওই যে মহিলা মানুষ নাস্তা বানাইয়া আপনার জন্য নিয়ে যাইতো। আজকে সেই মায়ের জন্য কি এমন ভাবে কান্না করেন? মায়ার নবী বলে না না, নাকি আপনার আদরের দুই নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেন? বলে না না, তাহলে আপনি কেন কান্না করেন? মায়ার নবী ডাক দিয়া বলে, ও কন্যা ফাতেমা শুনিয়া নাও, আমি যখন আল্লাহর সাথে মোলাকাত করার জন্য যাই, আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে যখন সফর করালেন, আমাকে জান্নাত জাহান্নাম গুলো ভ্রমণ করালেন, আমি যখন জাহান্নামের কিনারা দিয়া যাই, আমি তাকাইয়া দেখি আমার অধিকাংশ নারী উম্মতের দলগুলো জাহান্নামে দেখা যায়। বলে তাদেরকে এমন কয়েক রকম আযাব দিতে দেখলাম, একদল নারীদেরকে আমি তাকাইয়া দেখলাম তাদের চুলগুলোকে ঝুলাইয়া ওই এমন ভাবে জাহান্নামের আগুনের উপর তাপ দিতেছি, জাহান্নামের আগুনের তাপে তাদের শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর অবস্থা, মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাচ্ছে। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাদের এই আযাবটা হওয়ার কারণটা কি? মায়ার নবী ডাক দিয়া বলে, রে কন্যা শুনিয়া নাও, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় চুলগুলোকে ডাকিয়া চলতো না, পরপুরুষের সামনে চলাফেরা করতো, অবাধে চলাফেরা করতো, যার কারণে আমার আল্লাহ তাদেরকে আযাব দান করেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, আরেকজন নারীদেরকে আমি তাকাইয়া দেখলাম যাদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া তাদেরকে এমন ভাবে ওই জাহান্নামের উপর ঝুলাইয়া রাখা হয়েছে। এরে বাবা বলেন তো, শরীরের মধ্যে এমন একটা অংশ আছে যার হাড় নাই, এই অংশটার নাম কি? জিহ্বা। যেই জিহ্বার মধ্যে মাঝে মাঝে যদি একটু চাবানি পরে কত রকমের কষ্টই না হয় রে বাবা, ঠিক মতো খাবারও খাওয়া যায় না, মুখের মধ্যে স্বাদ পাওয়া যায় না। ওই জবানের মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া আমার মালিক আল্লাহ তাআলা যখন ওই জাহান্নামী নারীদেরকে এমন ভাবে ঝুলায় রাখা হয়েছে, মায়ার নবী কথা বলার পর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাদেরকে আযাবটা হওয়ার কারণটা কি? মায়ার নবী ডাক দিয়া বলে, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তারা তাদের জবানকে হিফাজত করত না। এই জবান দ্বারা মানুষের গীবত শিকায়াতে লিপ্ত থাকতো, এই জবান দ্বারা স্বামীকে কষ্ট দিত, এই জবান দ্বারা নাশুকরি করত। দেখবেন অনেক মা বোন এমন আছে, যত দেয় তারপরে বলে, তোর ঘরে আসিয়া কিছুই পাইলাম না। কথা বলেন, এমন আসেনি? এই সমাজে এমন নাই, বুঝেন নাই কথা মনে হয়। কিছু কিছু মা বোন দেখবেন যত আপনি দিবেন, ওই দেখো না, ওই তোমার ভাইয়ের ঘরে কত কিছু অভাব নাই। এমন আসেনি সমাজে? কথা বলেন, এমন আছে না? এই সমাজে এগুলা নাই মনে হয় নাকি? তোর গোলামের হু, তোর ঘরে আইসা কিছুই পাইলাম না। ঠিক আছে,
বলে তোর ঘরে আইসে কি কিছুই পাইলাম না, অথচ কি হইলো সারাটা জীবন সে দিয়ে আসে যতটুকু পারছে। কথা বলেন ঠিক নি? এমন নাশুকরি মামুন আসেনি এলাকায়? আছে? থাকলো আল্লাহ ভালো বানায় দেখ সগুলো বলে আমিন। হাদিসের মধ্যে আসছে মায়ার নবী ডাক দিয়া বলে, ও কন্যা ফাতেমা শুনিয়া নাও, আমি তাকাইয়া দেখলাম ওই সমস্ত নারীদেরকে জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া তাদেরকে ওই আগুনের উপর ঝুলায় রাখা হয়েছে। মায়ার নবী ডাক দিয়া বলে, এই কন্যা শুনিয়া নাও, তাদের এই আযাবটা হওয়ার কারণটা হলো তারা জবান দ্বারা স্বামীকে কষ্ট দিত, এই জবান দ্বারা মানুষের গীবত শেখায়াতে লিপ্ত থাকতো, এই জবান দ্বারা নাশুকরি করত, এই জন্য আমার আল্লাহ তাদেরকে আযাব দিয়েছে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। মায়ার নবী হাদিসের মধ্যে বলে, যারা দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জবানকে যারা হেফাজত করবে, দুই ওরুর মধ্যবর্তী স্থান যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, আমার নবী নিজেই জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জবানকে হেফাজত করো। এই জবান দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে না, এই জবান দ্বারা মানুষকে গালি দেওয়া যাবে না, এই জবান দ্বারা নাশুকরি করা যাবে না, এই জবান দ্বারা মানুষের গীবত করিয়া কত রকম কষ্টই না মানুষকে দিয়েছো, এই জন্য আর এই জবান দ্বারা কাউকে গীবত শিকায়াত করা যাবে না। মায়ার নবী ডাক দিয়া বলে, রে কন্যা শুনিয়া নাও, আমি আরেকদল নারীদেরকে তাকাইয়া দেখলাম তাদের হাতগুলো কপালের সাথে বাঁধিয়া তাদের পা গুলোকে উরুর সাথে এভাবে পাথরের সাথে দিয়া ওই আগুনের উপরে ভাবে ঝুলাইয়া রাখা হয়েছে। কন্যা ডাক দিয়া বলে, পয়গম্বর, তাদের এই আযাবটা হওয়ার কারণটা কি? তাদের এই আযাবটা হওয়ার কারণটা কি? ওই মায়ার নবী ডাক দিয়া বলে, রে কন্যা শুনিয়া নাও, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, বৈধ স্বামী স্ত্রী থাকা অবস্থায় তারপরও পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ আযাব দিয়েছে। এরে মা বোনের দল, আজকে তাকাইয়া দেখো কত স্বামীরা প্রবাসী থাকে, কত রকম কষ্ট করিয়াই না রে বাবা, জীবনটা কত কষ্ট করিয়া করিয়া এমন অনেক প্রবাসী আছে সারাটা দিন ঠিক মতো খাবারও পায় না, তারপরেও কষ্ট করিয়া করিয়া মাসকে মাস কাজ করিয়া শুধু তোমার ঘরে তোমাকে সবাইকে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করিয়া করিয়া জীবনটা শেষ করে ফেলেছি। আজকে কেমন করে সেই স্বামীর সম্পদগুলো নষ্ট করে দিয়েছো। সাবধান হয়ে যাও, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, অপর রিওয়ায়াতে আছে, কেউ যদি কোনো পুরুষ যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় তাহলে ওই নারীদের মতো তাদেরকে আযাবের মধ্যে পতিত করা হবে। এই জন্য বাবা সাবধান হয়ে যাও, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও। এখনো সময় আছে, কান্না করো। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলাম ওয়া লিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো, কারণ রে যুবক সন্তান, ওই আযাব আমি আর তুমি সহ্য করতে পারবা না। তাকাইয়া দেখো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমার আর তোমার সহ্য হয় না, এমন ভয়ঙ্কর অবস্থা জানো। এখন তো 12টা মুখ দ্বারাও তাপ দেয় না, উল্টো পিঠ দ্বারা তাপ দেয়, তারপরও তোমার আর আমার সহ্য হয় না। চৈত্র মাসের রোদের তাপে আমাদের শরীরের কালার পরিবর্তন হয়ে যায়। এরে যুবক সন্তান, এই বৃদ্ধ বাবা পর্দার আড়ালের মা গো, হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলে যায়, আর অন্যায় করো না, আর মা বাবাকে কষ্ট দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই সূর্যটাকে এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, যারা গুনাহগার বেঈমান নাফরমান হবে শুধু চিল্লাবে, ও আল্লাহ বিচারের কাজটা শেষ করে দেন। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলা, অথচ সেই সন্তান তোমার যদি কোনো কাজে না আসে কি লাভ তোমার হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর দুনিয়ার মানুষের দল ওই হাসরের ময়দানে একটা নেকির জন্য ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না। এমন ভয়ঙ্কর অবস্থা জানোর যুবক সন্তান, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য যুবক সন্তান এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। ওই জাহান্নামের আযাব আমি আর তুমি কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এর গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা তাকাইয়া দেখবে ওই জাহান্নাম কেমন যেন গর্জন দিতেছে। আল্লাহ তাআলা বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর। তারপরও কেমন যেন জাহান্নাম গর্জন দিতে থাকবে। আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল লাগাইয়া ওই জাহান্নামকে পিছনের দিকে টানা ঘাসরা আরম্ভ করে দিবে। কোন রিওয়ায়াতে আছে রে বাবা, একটা প্রত্যেকটা ৭০,০০০ আংটা, এক একটা আংটার মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা দিয়া এমন ভাবে যখন টানা হাসরা পিছনের দিকে আরম্ভ করে দিবে, তারপরেও ওই জাহান্নাম ধৈর্য ধরবে না। জাহান্নাম কেমন যেন বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজে ওই হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর। আল্লাহ তাআলা বলবে, এর জাহান্নাম আমি একটু বিচারের কাজটা শেষ করে নেই, ধৈর্য ধর। তারপরও জাহান্নামের বিকট আওয়াজে কেমন যেন ওই হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা দেখবো ওই সময় জাহান্নাম তারপর আওয়াজ বন্ধ করবে না। আল্লাহ তাআলা সাথে সাথে ওই জাহান্নামকে থামানোর জন্য কিছু পানি আনিয়া ছিটা দিয়া দিলেন। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পারে দিলা রে আল্লাহ? যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। ও আল্লাহ, এতক্ষণ পর্যন্ত ৭০,০০০ শিকল লাগাইয়া তারপরও জাহান্নাম ধরে রাখতে পারলাম না। এগুলা কোন নদীর পানি নাকি কোন জমজমের পানিও নাকি, না কোন সাগরের পানি আল্লাহ, নাকি হাউজে কাউসারের পানি। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতাদের দল, এগুলা কোন জমজমের পানিও না, কোন সাগরের পানিও না, কোন নদীর পানিও না, হাউজে কাউসারের পানিও না। এগুলা হলো আমার কিছু গুনাহগার গোলাম। তার গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছে। এই জন্য আমি আল্লাহ ওই কান্নার পানিগুলো বৃথা দেই না, যার কারণে আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া আমি জাহান্নামের গায়ে যখন ছিটা দিলাম, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়াইতেছে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, মাওলার ভয়ে কান্না করো, গভীর রাতে উঠিয়া মাওলার কাছে কান্না করো। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত রকম অন্যায় করলাম, আর অন্যায় করব না। ও দয়ার মালিক, জীবনে অন্যায় করিয়া করিয়া জীবনটাকে ধ্বংস করে দিলাম। রে বাবা, আমার রব কেমন দয়ার আল্লাহ জানো রে বাবা। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে রে বাবা। একজন আল্লাহর বান্দা সারাটা জীবন গুনার কাজে লিপ্ত হয়ে গেল, গুনার কাজে লিপ্ত হয়ে গেল। আল্লাহর বান্দা মৃত্যুর আগে আগে মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, হায় হায়, আমি জীবনটা গুনায় কাটাইলাম, এই গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া আবার উপায় নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল। আদরের সন্তানদেরকে ডাক দিয়া বলে, এর সন্তানের দল,
আমি তোমাদেরকে একটু ওসিয়ত করে যাই। সেই ওসিয়তটা হলো তোমার আমার, এই ওসিয়তটা হলো তোমাদের কাছে। আমার ওসিয়তটা হলো তোমরা আমাকে যখন দুনিয়া থেকে বিদায় নিব, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার লাশটাকে তোমরা মাটিতে দাফন করবা না, তোমরা আমাকে আগুনের মধ্যে পুরাইয়া আমার দাফন, আমার লাশটা আগুনের মধ্যে পুরাইয়া আমার ছাইগুলো কিছু সাগরের মধ্যে ফালাইয়া দিবা, আর কিছু ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানরা বাবার ওসিয়ত পুরা করার জন্য ওই আগুনের মধ্যে পোড়াইয়া ওই আল্লাহর বান্দার কিছু ছাই ওই সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন, আর কিছু ছাই ওই এমন ভাবে বাতাসের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়া বলে, এরে আমার বান্দা বলো কেন তুমি এই কাজটা করেছো? তুমি তো চিন্তা করেছিলা আমি তোমাকে এমন ভাবে আগের মতো করতে পারবো না। এরে বাবা বলেন তো, আমরা দুনিয়ায় আসার আগে আমরা এমন মানুষ ছিলাম নাকি? তবে বানাইছে কে? বলেন বানাইছে কে? আবার আল্লাহ বানাইতে পারে কি পারে না? আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়া বলি, এরে আমার গোলাম বলো কেন তুমি এই কাজটা করেছো? এখন তো তুমি আমার কাছ থেকে পার পাইতা না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলি, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি জীবনে চিন্তা করিয়া দেখলাম আমার জীবনে আমার গুনাহ ছাড়া আর কোনো নেক কাজ নাই। আমি যদি এই গুনাহ নিয়ে কবরে যাই আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও দয়ার মালিক, আমার তো জানা নাই আমি যে আপনার কাছে আবার এভাবে ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে আমার গোলাম, আমি বুঝতে পারিছি তুই আমার আযাবের ভয় করিয়া আজকে তোর সন্তানদেরকে ওসিয়ত করে গেলি। এরে আমার গোলাম শুনিয়া রাখ, আমি এমন একজন দয়ার মালিক, জীবনে যত অন্যায় করবি আমি আল্লাহ তোর অন্যায়ের দিকে একটা বারও তাকাবো না। আমি আল্লাহ যদি একটা বার আমি আল্লাহর কাছে কান্না করে বলো, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি আর অন্যায় করব না। ও দয়ার আল্লাহ, জীবনটা গুনায় গুনায় কাটাইলাম। এরে যুবক সন্তান, কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো, আর অন্যায় করো না, কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে আমার গোলামের দল শুনিয়া রাখ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। আমি আল্লাহ এমন একজন রব, তুমি গুনাহ করিয়া যদি আমি আল্লাহকে একটা বার ডাক দেও, আমি আল্লাহ তোমার জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও দয়ার মালিক, আর জীবনে অন্যায় করব না। এরে যুবক সন্তান, এখন থেকে যদি তওবার উপর মজবুত হয়ে চলতে পারো, রে বাবা, আমার আল্লাহ কেমন দয়ালু আল্লাহ, তোমাকে এমন জান্নাত দান করবে যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়। এ যুবক সন্তান, যেই জান্নাতের তলদেশে দুধের নহর প্রবাহিত হয়, এত শান্তি, এত শান্তি
যেই জান্নাতে যাওয়ার পর আর কোনো পেরেশানি থাকবে না। এর যুবক সন্তান, আমার আল্লাহ এমন জান্নাত দান করবে যেই জান্নাতে যাওয়ার পর যা ইচ্ছা তোমার তাই তুমি নিতে পারবা। এর যুবক সন্তান, সবচেয়ে বড় পাওয়া কোন জিনিসটা রে বাবা? আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার পর ওই সময় যখন আল্লাহ সব দিয়া দিবে, এমন অবস্থার মধ্যে সব জান্নাতীদের মধ্যে একটা পেরেশানি ভাব থাকবে। ডাক দিয়া বলবে, কিসের জন্য যেন একটু পেরেশান লাগে, কি যেন মনে হয় পাই না। ওই সময় ওই জান্নাতীরা উলামায়ে কেরামদেরকে ডাক দিয়া বলবে, আমরা সব পাইছি, মনে হয় কি যেন পাই না। এই কথা বলার পর ওই জান্নাতীরা ওই সময় বলবে, আমরা সব পাইছি, যেইটা পাই না সেটা হলো আমার মাওলার দিদার। এই জন্য যুবক সন্তান, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহর মুলাকাত যখন হয়ে যাবে, এর থেকে আর শান্তি কিছুই নাই। এই জন্য যুবক সন্তান, আর অন্যায় করু না, আর নিজের চেহারাটাকে নষ্ট করে দিস না, আর অন্যায় করিয়া করিয়া জাহান্নামের আযাব নিজের উপর ওয়াজিব করে দিস না। কারণ গুনাহ করিয়া করিয়া নিজের উপর জুলুম করে দিবা, কারণ জাহান্নামের আগুন কিন্তু তোমার এই ভোগ করতে হবে। এই জন্য যুবক সন্তান, আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। জীবনে কত রকমের অন্যায় করেছো, যেই মা বাবাকে এত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছে, আজকে সেই মা বাবাকে কেমন ভাবে কষ্ট দাও, একটা বারো চিন্তা করলা না? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তান জানো, সেই মায়ের উদরে আসার পর তোমার স্বাভাবিক মায়ের চলা